ভাই ওপেনে পড়ে চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি। পথের প্রথম বিপদ ঘটায় ফেললাম আমি। আর বাংলাদেশ আসলে অনেক সুন্দর, এটা আপনার মানতে হবে, বাট মেন হইছে। তো গাইস ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এইখানের পানি অনেক নোনতা। আজকাল বাসে নিড ফর স্পিড লেখা, ভাই বাসেরও নিড ফর স্পিড। তো বিনোদনের অভাব নাই, এই তিন ভাই একটা বাইকে তিনজন একসাথে জায়গায় পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর ফাইনালি আমি 17 বছর পরে কুয়াকাটা যাচ্ছি, আর এটা আমার ফার্স্ট ট্যুর ওদের সাথে। এখানে আছে হচ্ছে অমিত, যাকে আপনার নাটকে দেখছেন, আর হচ্ছে সজীব, যে বেসিক্যালি ফার্স্ট আমার সাথে ট্যুরে যাচ্ছে, আর হচ্ছে রনি। তো এখান থেকে 300 কিলো দূরে। তো এখন এখানে কথা না বলে চলেন একেবারে রাইডে চলে যাই। পথের প্রথম বিপদ ঘটায় ফেললাম আমি। আমার এবিএস নট ওয়ার্কিং, এবিএস সেন্সর কাজ করছে না। খুব সম্ভবত কালকে আমি বিছানায় ব্রেক প্যাড চেঞ্জ করছিলাম লোকাল জায়গা থেকে, তো এইটা এখন আমাকে আতঙ্ক দিচ্ছে। কারণ 600-700 কিলো যদি এবিএস ছাড়া চালাই, যদি আমি এবিএস ছাড়াই চালাই ব্যাপারটা, তারপরেও বাট অল অফ এ সাডেন আমার হঠাৎ মনে পড়লো আর কি, যে বুশরা অটো আছে নড়াইলে, তাদের আধুনিক প্রযুক্তি আছে। ডোন্ট সে দ্যাট স্পন্সার, মানে আমার অনেস্টলি বাঁচায় দিছে। মানে আমি এখনও পর্যন্ত যাই নাই, বাট সামনেই শহরের উপরেই বুশরা অটো। বেসিক্যালি আমরা এখন আসছি বুশরা অটোতে, শুক্রবারে খোলা থাকে, এই জন্য বেঁচে গেছি। তাহলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত, কারণ ব্রেক চেঞ্জ করার সময় মেবি প্লেটে কোনো সমস্যা হয়েছে। অ্যান্ড এখানে সুবিধা হচ্ছে যে শুক্রবারেই এটা খোলা থাকে, আর বৃহস্পতিবারে মনে হয় বন্ধ থাকে। অলমোস্ট 1টা বেজে গেছে, এখনও পর্যন্ত আমরা নদীর এপারই পার হতে পারি নাই। বুশরা অটোতে অনেকের সাথে দেখা হয়েছে, আর এটা ভালো লাগে যখন জানতে পারি যে তারা আমার ভিডিওস দেখে। এখানে রাস্তার কাজ চলতেছে, এইটাই ভালো। আমাদের এই রাস্তাটা মানে ওয়াইড কম ছিল, সমস্যা নাই, এটা পার হলে আবার যেতে পারবো ওইদিকে। বেসিক্যালি আমি একদিনও কালনার সকালবেলার ফুটেজ দেখাইতে পারি নাই। এই যে আমরা কালনা সেতুর উপর দিয়ে যাচ্ছি এখন, অ্যান্ড ডেফিনেটলি এখানে ছবি তুলবো। আর আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দি বেস্ট ব্রিজ। লাইক ওই যে সামনের ওইটা কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, ওই যে উপরে যে বেসটা ওইটা অ্যামেজিং। আর এখানে এসে একটা ছবি না তুললেই নয়, জাস্ট লুক অ্যাট ইট। যা ভাই যা, সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত। এই প্রথমবার গোপালগঞ্জের রাস্তাতে ঢুকলাম আমি বাইক নিয়ে, আর শুনছি এই রাস্তাটা অনেক ফেমাস, মানে অনেক ভালো রাস্তা, বাট অ্যাক্সিডেন্টও হয় নাকি অনেক। আমি চাই না অ্যাক্সিডেন্ট হোক, তাই জন্য গতিটা যতটুকু কমের ভিতরে রাখা যায়। তাহলে হাইওয়েতে আপনি যদি 40-এ গতি চালান, আপনি কিন্তু পারবেন না, মানে হবে না। আপনার পিছনে বাইক বা কার চলে আসবে, আপনাকে বলবে সরে যেতে। রেস্টুরেন্টে, যেখানে আমি এখানে আসলে খাওয়া দাওয়া করি, এখানে খাওয়া দাওয়া করতে হবে আপাতত। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন গোপালগঞ্জ হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি। অ্যান্ড গাইস, মানে এই রাস্তার বিষয়ে যতই বলবো তত কম হয়ে যাবে। ফ্রন্ট ক্যামেরাতে দেখাই তাহলে বুঝতে পারবেন। জাস্ট লুক এট দিস। রাস্তার ব্যাক সাইড দেখলে আর ফ্রন্টে দেখলেও বুঝতে পারবেন যে রাস্তাটা অনেক জোস। অ্যান্ড এটা মানে এরকম রাস্তায় সব জায়গা দরকার। গোপালগঞ্জের মতো রাস্তা যদি বাংলাদেশের মোটামুটি 70-80% জায়গায় হয়ে যায়, 500 কেন 1000 সিসি যে কোনো বাইক আপনি ইজিলি এইসব জায়গায় চালাতে পারবেন। মানে ট্রাস্ট মি, আমি গোপ্রোতে মানে এক্সপ্লেন করতে পারছি না এটা কতটা সুন্দর একটা রাস্তা। আমি জাস্ট এতদিন অনলাইন বা সব জায়গায় যে গোপালগঞ্জ হাইওয়ে একটা বেস্ট হাইওয়ে, অ্যান্ড আমি এখন বুঝতেছি। বাট এর মানে এই না যে এখানে অ্যাক্সিডেন্ট হয় না, এখানেও অ্যাক্সিডেন্ট হয়, বোঝা যাচ্ছে রাস্তা মাঝে মাঝে আঁচ আছে, স্ক্র্যাচেসের মতো। তো গাইজ এইটার আসলে রোডটা আমি সেই ধরেই এই যে 90-100 পুল করে আসি, অ্যান্ড খুবই ব্যালেন্সড। যাই হোক, ও ক্লোজ কল, এই যে শয়তানি করা শুরু করলো কারগুলা। এরও আবার শর্টকাট আছে, অ্যান্ড আই জাস্ট গট আ শর্টকাট।
এটা রাস্তাকে আরো 40 কিলো মেবি শর্ট করে দিছে, বা মোর দেন দ্যাট। মানে ইয়াতে দেখলাম 128 কিলো মাইল স্টোন, যে মাইল ফলকগুলোতে। এখন হচ্ছে গোপালগঞ্জ কোটালীপাড়া, এখান থেকে এখন অনেক দূর। আমরা আছিও এখন দিনের একেবারে শেষ প্রহরে, মানে 3:48 বেজে গেছে, অর্থাৎ প্রপার বিকেল যেটাকে বলে। আর মিশন নিয়েছি যেটা গাইস, ওটা হচ্ছে যে আমরা আলো থাকাকালীন পর্যন্ত কোনো ব্রেক নিব না, আলো থাকাকালীন পর্যন্ত যতদূর যাওয়া যায় সেই চেষ্টাটা করতেছি, কারণ অন্ধকার হয়ে গেলে চালানো তো অনেক কঠিন হয়ে যাবে এরকম সরু রাস্তাতে। কুয়াকাটার রাস্তাটা কোন দিকে? এদিকে 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 এদিকে। তো বেসিক্যালি আমি কোথাও ডিরেকশন পাইলে আগে পুলিশের থেকেই নেই, কারণ তারা ওইখানের সব বিষয় জানে। আজকাল বাসে নিড ফর স্পিড লেখা, ভাই বাসেরও নিড ফর স্পিড। জাস্ট লুক এট দিস ভিউ, ওয়াও। ভিউটা অনেক অনেক জোস, বাট আফসোস যে ড্রোন এখানে উড়াইতে পারবো না, কারণ আমাদের কাছে খুব একটা টাইম নাই। রাতেও বাইক চালাতে হবে, বাট সকালে যতটুকু কভার করা যায়, মানে এখনো 134 কিলো। ও হো সুপার ভাই, এইটা জোস। ডান সাইডটা জাস্ট ফুল গোল্ডেন। এই জন্য বাইকে রাইড করাটাই বেস্ট, কারণ আপনি জাস্ট যখন কোথাও ঘুরতে যান, শুধু আপনি সেই গন্তব্যই যান না, আপনি পুরো রাস্তাটাকে উপভোগ করতে করতে যান। প্রতিটা বাতাস, প্রতিটা এয়ার ফ্লোকে আপনি উপভোগ করতে পারবেন একমাত্র বাইকে। আদারওয়াইজ আপনি কারে ভ্রমণ করতে পারেন, বাট যারা বাইকে ভ্রমণ করেননি বা করতে পছন্দ করেন না, তাদের একবার হলেও সেফটি গিয়ার্স নিয়ে বাইকে একটা লং রাইড দেওয়া উচিত, একটা ভালো বাইকে। ট্রাস্ট মি, আপনি বুঝতে পারবেন যে ওয়াই উই রাইড ইন বাইক। তো এইটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ। ওয়াও, কি সুন্দর, সিরিয়াসলি ভাই। বলছি এরকম একটা মাঠ যদি থাকতো আমাদের। তো এটা হচ্ছে ক্যাডেট কলেজ বরিশাল, এটা মনে হয় অনেক জোস, মানে ঝিনাইদহটা থেকে ভালো এটা। আর আমরা এখন বরিশালে আছি, দ্যাট মিনস বরিশালে আসলাম আফটার 7 বছর পর, মাত্র 7 বছর পর বরিশাল আসছি। ভাইয়া, কুয়াকাটার রাস্তা কি এটা? কুয়াকাটার রাস্তা কি এটা? আচ্ছা, হ্যাঁ কুয়াকাটা যাব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো সামুদ্রিক এলাকার ভিতরে যে ঢুকতেছে আস্তে আস্তে, তা এইখানের গাছের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে। আর পায়রা সেতু সামনে, বাট ওখানে পিকচারটা তোলা হবে না, যে স্পেশাল পিকচারটা সেটা আজকে আর তোলা হবে না, আসার টাইমে তুলতে হবে। এখানে অলরেডি সূর্য অস্ত যাচ্ছে, কিচ্ছু করার নাই। আর আমাদের হাতে 20 থেকে 25 মিনিট আছে, আমরা অন্ধকার মানে আলোর ভিতরে চালাতে পারবো। এরপরে অন্ধকারে ফগ লাইটের উপর ডিপেন্ড করে যাইতে হবে। আর ফগ লাইটও অতটা কাজে দেয় না, কারণ অপোজিট সাইড থেকে যে এরকম বাসগুলো আসে, তাতে যেই মানে ওতে যে পাওয়ারফুল লাইটসগুলো থাকে, ওর সামনে এগুলো বাচ্চাও না। এদিকে আঙ্কেল, কুয়াকাটা কোন দিকে? কুয়াকাটা, ও আচ্ছা আচ্ছা, ওকে। আঙ্কেল কুয়াকাটার রাস্তা তো এদিকে না? এটা এটা টোকেন। আর এই হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এটা বেসিক্যালি সাতক্ষীরা হয়, সাতক্ষীরা আর আমাদের যশোর, এই দুই জায়গায় হচ্ছে আর কি চোরাই বাইক বেশি। কি হ্যাঁ, কিসের এটা? ব্রিস্টল, ব্রিস্টল তো শুরু হয় নাই তাহলে।
ব্রিজ টোল তো শুরু হয় না, স্যার টোল কিভাবে হলো? স্লিপটা রিসিট অবস্থা কি এখানে? টোল এখানে তো ব্রিজই ওপেন হয় না, তা টোল কিসের এখানে ভাই? ওপেনে পড়ে চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি, মানে ডাইরেক্ট একদম রাস্তায় বসে চাঁদাবাজি করতেছে। এই যে বরিশাল ইউনিভার্সিটি, এখানে আমার অনেক বড় ভাইরা পড়ে, তো এগুলো এখন না, এগুলো আসার পথে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ, যদি সকালবেলা বের হতে পারি। অ্যান্ড এটা কি মসজিদ নাকি গম্বুজ আছে, মেবি মসজিদ। কুয়াকাটা 106 কিলো, বেশি দূর নাই, 50 কিলোতে এসে আর কি আমরা ব্রেক নিব ইনশাল্লাহ। আর অলমোস্ট সকাল থেকে রাইড করে 200 কিলো রাইড করে ফেলছি, আর 100 কিলো হলেই আজকের মতো আমাদের রাইডিং শেষ হয়ে যাবে। অ্যান্ড ব্লগটা আজকেরটা শেষ হয়ে যাবে, দেন কালকে থেকে আরেকটা ব্লগ চালু হবে। তো বিনোদনের অভাব নাই, এই 3 ভাই একটা বাইকে 3 জন একসাথে জায়গায় পড়ে যাচ্ছে, কিছু করার নাই, দেখতে হবে। ফাইনালি পায়রা সেতু এখানে, আমি ফার্স্ট টাইম মনে হয় পায়রা সেতুতে আসলাম, এই প্রথমবার আমার লাইফে যে আমি পায়রা সেতুতে আসছি। সুন্দর এই প্রতিটার, এখানে আসলে মনে হয় কি এটা এক্সপ্রেস, মাওয়া এক্সপ্রেস হাইওয়ের মতো মনে হয়। চলেন না একটু ভালোভাবে এক্সপ্লোর করি। অ্যান্ড ইটস লাইক মনে হয় যে একটা ড্রোন ফ্লাই দেওয়াই উচিত এখানে, বাট এমন একটা পজিশনে চলে আসছি যে এখন চাইলেও ফ্লাই করতে পারবো না, কারণ অন্ধকারের ভিতরে বাইক চালানো মাচ টাফ যাবে। বাট লুক অ্যাট দ্য ভিউ গাইজ, ও ম্যান, সিরিয়াসলি অনেক সুন্দর। আর বাংলাদেশ আসলে অনেক সুন্দর, এটা আপনারা মানতে হবে। বাট মেন হচ্ছে আমরা বাসায় বসে থাকি আর আমাদের এলাকাকে আমাদের বোর লাগে, বাট ঘুরে একবার দেখেন বেসিক্যালি বাইকে, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশ কতটা সুন্দর। ওয়াও, অ্যামেজিং, যথেষ্ট ক্লিন একটা প্লেস, ট্রাস্ট মি। ও ভাই, ফাঁকা জায়গা দেখি, এই জায়গাটা ফাঁকা আছে। তো গাইস এখন আমরা হচ্ছে পায়রা সেতুতে, ওয়ান অফ দি ফেমাস সেতু, যেটার নাম বারবারই শুনতাম। অনেক সুন্দর একটা প্লেস, এটা আসলে অনেক সুন্দর। আর আমি চাইছিলাম এখানে একটু ড্রোন ফ্লাই করবো, বাট ওয়ে নাই, ড্রোন এখন উড়াইতে গেলে আর কি টাইম পাবো না। অবস্থা বাইক মোটামুটি একেবারে যে অনেক অপরিষ্কার তা না, কারণ রাস্তাঘাট একেবারে ক্লিন। লুক এট দ্য টায়ার আরও ক্লিয়ার হয়ে গেছে। এইটা দেন এখানে টায়ার আগার লাগানো, বাট এই টায়ারটাও ক্লিয়ার। তো এই আর কি আপাতত এখানে আপডেট এই। আর যেখানে অনেক টানাটানি চলছে, এই ব্রিজ উঠলে এটাই হয়, এই জন্যই পদ্মা সেতুটা গেছে। সো গাইজ এখন আমরা পায়রা সেতু মানে ক্রস করে যাবো, কজ এখন বাজে প্রায় 6:18, তো বেশিক্ষণ থাকলে ওইদিকে আরও 100 কিলো আছে, তো 8টা বেজে যাবে যেতে যেতে। অ্যান্ড আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি, অনেক বড় ব্লগ হয়ে গেছে। ট্যুরের ব্লগটা এরকমই, ট্যুরে ব্লগ করতে গেলে অনেক বড় হয়, মজা হয়, ফান হয়। আর আমাদের সাথে অমিত আছে, ও জেনুইন একটা বোকা ছেলে, ওর জন্য অনেক জায়গায় সাফার করতে হয়। আজকেও করি না যে তা না। যাই হোক, আমরা এটা পার হয়ে আপনাদের সাথে আবার দেখি কোথায় কথা বলা যায়। আর এখন এটা রাত, টোটালি ফগ লাইটের আদলে আমরা আগাচ্ছি টুকটুক টুকটুক করে। আমাদের এখনও 1-1.5 ঘন্টা লেগে যাবে। এখন বাজে 6:27, মানে 8:10-15 দিকে আমরা ইনশাল্লাহ কুয়াকাটায়। একটা অবস্থা, কিসের এটা, কিসের টাকা? ও রিসিপ্ট দিবেন না? কত টোল কত? মানে এই রিসিপ্ট নেওয়ার মতো অবস্থা নাই। বের হয় আমরা এখান থেকে, পথ যেন শেষই হইতে যাইতেছে না, মানে এইভাবেই চালাচ্ছি আমি, জাস্ট এই যে গতিটা, এই কোয়ালিটির গতিতেই আমি চালাই যাচ্ছি, হ্যাঁ স্টিল এটা শেষ হইতেছে না। সিরিয়াসলি মানে বাইক ট্যুরের এইটা একটা মজা, এটা যেমন কষ্ট, আবার এইটা যখন শেষ হয়ে যাবে, মানে ট্যুর যখন শেষ যাবে, তখন এই জিনিসটাই মনে পড়বে, এই মজাটাই মনে পড়বে, মানে এই রোমাঞ্চকর ব্যাপারটাই মনে পড়ে। দ্যাটস ওয়াই উই লাভ বাইকস। সো গাইস এখন একটা হোটেলে আসলাম এই যে এটাতে, বাট এখনও ভাড়া ঠিক করিনি। আমরা চাচ্ছি একটু বিচের ওইদিকে যদি হয় সেটা আর কি আমাদের জন্য ভালো হবে, কারণ বিচের এখানে গেলে একদম পাশাপাশি থাকলে একটু একটু মজা হয়। তো গাইস ব্যাপার যেটা হবে সেটা হচ্ছে এইখানের পানি অনেক নোনতা, যে মুখ ওয়াশ করে অলরেডি এখন কেমন জানি মুখ শুকায় যাচ্ছে।
এই ব্লগটা মোটামুটি একটু পরেই শেষ করতে হবে, বিকজ এখানে 4টা ব্লগ করতে হবে টোটালি। একটা শেষ হলো, আরেকটা আসবে। অ্যান্ড যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি এমএইচ মাইন্ড প্রোতে সাবস্ক্রাইব করে দেন, অথবা যারা ফেসবুকে দেখতেছেন তারা কমেন্ট বক্সে দেখলেই ফার্স্টে দেখতে পাবেন, লিঙ্ক দেওয়া আছে এমএইচ মাইন্ড প্রো ইউটিউব চ্যানেলে। এখন যে রোজ ভ্যালিতে আছি, এন্ড ওই যে ওর বাইকটা, এটা কার জানি না, এই যে আমারটা আমি অনেক লিউটাল ওরা এই বাইকের চাবি অন হয়ে আছে, অনেকটা তোর মতো ব্যাপার স্যাপার। এর বিষয়ে কিছু বলি, এর বিষয়ে কিছু ভাই ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ ভাই বন্ধু ভাবি।